হরে কৃষ্ণ। আমরা উদ্ধবের বৃন্দাবন আগমন, কৃষ্ণ উদ্ধবকে বৃন্দাবনে প্রেরণ করলেন সংবাদ নিয়ে, যে পিতামাতাকে এই সংবাদ দেবে আর ব্রজবাসী বা গোপীদেরকে এই সংবাদ দেবে। নন্দগামে প্রেরণ করলেন। কোথা থেকে? মথুরা থেকে প্রেরণ করলেন। আমরা এটি শুনছি। কৃষ্ণায় বাসুদেবায় দেবকী নন্দনায় চ নন্দ গোপ কুমারায় গোবিন্দায় নম নমঃ। গুরবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নম নমঃ। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামী নীতি নামিনে নমস্তে सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासदि गौर भक्त वृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। तो कृष्ण प्रेरण करलेन हाथ धरे, प्राय कांदते कांदते উদ্ধবকে বললেন, উদ্ধব যাও, আমার বিয়োগ মত বিয়োগত। হ্যাঁ, খুব সুন্দর করে বলছেন কৃষ্ণ। কি বলে বলছেন? বলছেন যে গচ্ছোদ্ভবং ব্রজং সৌম পিতৃন্ন প্রীতিমাবহ গোপীনাং মদ বিয়োগাধীন। আমার বিয়োগে গোপীদের কাছে এই সন্দেশ মত সন্দেশ বিমোচে, আমার সন্দেশ প্রদান করে তাদের দুঃখে নিরসন করো। তো পূর্বের দিনে কি ছিল? পূর্বের দিনে, বর্তমানে যেমন হোয়াটসঅ্যাপ, পূর্বের দিনে পত্র বিনিময় প্রথা ছিল। আর পত্র তো কারো মাধ্যমে পাঠাতে হবে, কিন্তু এটা এত গুরুত্বপূর্ণ যেটা উদ্ধবের মাধ্যমে প্রেরণ করলেন। আর কেন প্রেরণ করলেন সে কথা আমরা বলেছি, যে কৃষ্ণ প্রেমের প্রভাব কি, গোপীদের বিরহের প্রেম কি রকম, আর উদ্ধব যদি কখনো উদ্ধবের মাধ্যমে গোপীদের প্রেমের স্থিতি আমাদেরকে দর্শন করলেন। যখন আমরা বৃহৎ ভাগবতামৃত পড়ব তখন দেখব কিভাবে উদ্ধব বলছেন যে হ্যাঁ, আমারও মনে এরকম ভাব ছিল যে আমি খুব বড় ভক্ত, কিন্তু যখন আমি ব্রজে গেলাম তখন গোপীদের এই অবস্থা দেখে তখন আমার এই ভ্রম দূরীভূত হয়েছে, এই কথা বললেন। তো আজ আমরা পড়ব। সেখানে কি হয়েছে? নন্দ মহারাজ কি করেছেন? স্বাগত করেছেন, বসতে দিয়েছেন, ভোজন দিয়ে, স্নান করার ব্যবস্থা, ভোজন দিয়েছেন, শয়ন করেছেন। তারপরে জিজ্ঞাসা করেছেন কৃষ্ণ কেমন আছেন। খুব সুন্দর করে এটা কোনো গেস্টকে আপ্যায়নের পন্থাও এখানে নন্দ মহারাজ আমাদের শিখিয়ে দিলেন। কি কি বলছে একটু দেখুন, আবার পড়ি আমরা সেগুলো। আচ্ছা, শুধু তাই বলছেন না, উদ্ধবকে উৎকৃষ্ট অন্ন ভোজন করিয়ে শয্যায় সুখাসীন করে পাদ সম্মান নিজে করেননি, সে কথা জীব গোস্বামী বলছেন, যে কাউকে দিয়ে, ওনার দাসকে দিয়ে, কোনো সেবককে দিয়ে ওনার কি বলে পাদ সম্মানকে পায়ে মেসেজ করিয়ে দিয়ে তার শ্রম দূর করলেন, করে তারপরে জিজ্ঞাসা করলেন। হ্যাঁ, আর রথ দেখে তো গোপীদের মনের অবস্থা অত্যন্ত খারাপ। কেন? এই রথই কৃষ্ণকে নিয়ে গিয়েছিল। হ্যাঁ, ব্রজে গরুর গাড়ি চলে, ব্রজে বেশি রথ চলেন দরকার হয় না। তো সেখানে বলছেন কি, ওনারা বসুদেব দেবকী বন্দিদশা থেকে মুক্তি প্রাপ্ত হয়ে আনন্দিত, তো তারা কি আমাদের কথা চিন্তা করে? সে কথা বলছেন যে কৃষ্ণের কি একবার এখানে ফিরে আসবেন, তার সুন্দর মুখমণ্ডল আমরা দর্শন করতে পারবো। তার বলছে কৃষ্ণ আমাদেরকে এই প্রবল বায়ু, দাবানল, বৃষ, সর্প, কালিয়া থেকে উদ্ধার আমাদের করে কৃষ্ণ আমাদের সব সময় সুরক্ষা প্রদান করছে। সেই কৃষ্ণ আমরা কি করে ভুলে যাব? কৃষ্ণের কর্মকাণ্ড হচ্ছে অপূর্ব, তার লীলা চিন্তন করে আমরা মুগ্ধ হয়ে যাই। আমরা তার কথা চিন্তা করে আমরা এই জগৎ সম্পর্কে সম্পূর্ণ বিস্মৃত হয়ে যাই। এটা হয় ভক্তদের। হ্যাঁ, বলছে কৃষ্ণের পদচিহ্ন। অনেকের প্রশ্ন হবে, কৃষ্ণ তো অনেকদিন চলে গেছেন, এখনো কি করে পদচিহ্ন রয়েছে? এ কথা ভূমিদেবী হচ্ছেন, ভূমিদেবীর প্রার্থনায় তো কৃষ্ণ আসেন। ভূমিদেবী কৃষ্ণের পাদপদ্মের যে চিহ্নগুলি, সেগুলি তার বক্ষে বা ভূমিদেবী সেগুলো ধারণ করে আনন্দিত হন, তাই তিনি এগুলো মিটতে দেন না। 1, 2 নম্বর,
যত গাভী রয়েছে, গোপবালক রয়েছে, কেউ কৃষ্ণের চরণচিহ্ন যেখানে পড়ে সেটাকে মারিয়ে যায় না কেউ। সে কারণে কৃষ্ণের চরণচিহ্ন সর্বত্র বিদ্যমান ছিল। তো গর্গমুনি বলছেন যে আমি শুনেছি কৃষ্ণ এইটুকু বয়সে এত বড় বড় কাজ কি করে করেছে। গর্গমুনি যে কোনো মহান দেবতা হবে হয়তো, নিজের পুত্র তো ভগবান বলতে চাইছেন। এই হচ্ছে দেবকী বসুদেবের মধ্যে যশোদানন্দের পার্থক্য। এটি বলতে বলতে বললেন যে তাল গাছ, সেই হরধনুভঙ্গের কথা নিজেরা দর্শন করেছেন। ওনারা তো গিয়েছিলেন, নন্দ মহারাজ তো গিয়েছিলেন মথুরায় কংসের যজ্ঞে। সেখানে কিভাবে চানুর মুষ্টিককে বধ করেছেন, হাতিকে বধ করেছেন, সেসব নিজে দেখলেন। দেখে কিছুক্ষণ পর আর কিছু বলতে না পেরে চুপ করে গেলেন, মৌন হয়ে গেলেন। হ্যাঁ, পুরুষরা বেশি ক্রন্দন করে না, কিন্তু মা যশোদা যখন শুনবে আমরা দেখব অত্যন্ত ক্রন্দন করছে। ইতি সংস্মিত নন্দ কৃষ্ণানুরক্তধি অত্যুৎকণ্ঠ ভাব তুষ্ণিম। তুষ্ণিম শব্দের অর্থ হচ্ছে নীরব হয়ে যাওয়া। প্রেম প্রশ্র বিহব্ল। এইভাবে গভীরভাবে কৃষ্ণকে বারংবার স্মরণ করতে করতে তার মন সম্পূর্ণরূপে ভগবানের প্রতি অনুরক্ত হলে নন্দ মহারাজ অত্যন্ত উৎকণ্ঠিত বোধ করায় মৌন হয়ে তার প্রেমের শক্তির দ্বারা সেই উৎকণ্ঠা জয় করলেন। বলা বন্ধই আসছে, এটা বুঝতে দেননি। এটা প্রেমের স্বভাব, প্রেম কেউ দেখিয়ে বেড়ায়। যশোদা বর্ণমানানি পুত্রস্য চরিতানি চ শৃণন্ত শূন্যবাত অশ্রাবক্ষিত। অশ্রাবক্ষিত শ্রাব মানে খরিত হওয়া। কি খরিত হচ্ছেন? দুগ্ধ খরিত হচ্ছেন। কৃষ্ণ 11 বছর হয়ে গেছে, কিন্তু এই হচ্ছে মা যশোদার যে বাৎসলরস, এর উপরে কেউ যেতে পারে না। সর্বশ্রেষ্ঠ বাৎসলরস হচ্ছে মা যশোদার। সে কথা বলা হচ্ছে। কি বলছেন? তার পুত্রের চরিতাবলীর বর্ণনা শ্রবণ করা মাত্র মা যশোদা অশ্রু বর্ষণ করতে লাগলেন। স্নেহবশত তার স্তন্দ হতে দুগ্ধ খরিত হতে লাগলো। এটা কখনোই জেনারেল পিপলদের ক্ষেত্রে সম্ভব নয়, কেবল মা যশোদার ক্ষেত্রে সম্ভব। কৃষ্ণ অনেক বড় হয়ে গেছে। একবার দ্বারকায় গিয়েছিলেন সকলে, তখনও কৃষ্ণ বয়স তখন অনেক 70-80 বছর, তারপরেও মা যশোদার দুগ্ধ খরণ ছিল। কৃষ্ণ মথুরা গমন করার দিন থেকে মা যশোদাকে যদিও সহস্র নারী পুরুষ বারংবার সান্ত্বনা প্রদান করেছিলেন, কিন্তু তিনি তার পুত্রের মুখমণ্ডল ব্যতীত আর কিচ্ছু দেখতে চায়নি। আর আপনারা জানেন এখানে রাজস্থান, উত্তরপ্রদেশ, তারা কি করেন? ঘোমটা দিয়ে থাকে, স্বামীর সামনে মুখ দর্শন করেন। তিনি অন্য প্রত্যেকের প্রতি 2 চোখ বন্ধ করে রেখেছিলেন, অনবরত করন্দন করছিলেন। সে কথা আমরা আগেও চর্চা করেছি যে উদ্ধব যখন বলেন নন্দমারির বাড়ি কথা, বলে নন্দমারির বাড়ি আবার জিজ্ঞাসা করতে হয় নাকি? এই যে নালীটা আসছে, নালীটা ধরে ধরে চলে যাও। কেন? যে দেখে যে মা যশোদা ক্রন্দন করছে আর ক্রন্দন করছে, তার ক্রন্দনের জলে ওই নালা তৈরি হয়ে গেছে। অনবরত ক্রন্দন করছিলেন, তাই তিনি উদ্ধবকে চিনতেও পারেননি, তার সঙ্গে পিতামাতা সুলভ স্নেহ ব্যবহারও করতে পারেননি, তাকে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করতে পারেননি, তার পুত্রের জন্য কোনো বার্তা তাকে দিতে পারেননি। তিনি কেবল কৃষ্ণের প্রেমে অভিভূত হয়েছেন। আর মা যশোদার একটু বেশি দুঃখ কেন? কৃষ্ণকে বেঁধেছিলেন, মারতে গিয়েছিলেন। তয়োর ইত্যং ভগবতী কৃষ্ণে নন্দ যশোদয় বিক্ষ মানে দেখে অনুরাগং পরমম নন্দ মহৎ ভবমুদা। তো প্রথমে কি দর্শন করালেন আমাদের সবাইকে? বাৎসল্যর সেই চরম সীমা কি সেটা দেখালেন নন্দ যশোদার মাধ্যমে। কার মাধ্যমে? উদ্ধব না এলে আমরা দেখতে পেতাম। পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের জন্য অনুভূত নন্দ যশোদার পরম অনুরাগ সুস্পষ্টভাবে দর্শন করে উদ্ধব সানন্দে নন্দ মহারাজকে বললেন। উদ্ধব যদি দেখতেন যে নন্দ যশোদা বাস্তবিক কষ্টভোগ করছেন, তবে তিনি আনন্দ প্রকাশ করতেন না, কিন্তু চিন্ময় স্তরে সকল আবেগেরই অপ্রাকৃত আনন্দ আছে, বিরয়ের আনন্দ আছে। শুদ্ধ ভক্তের মানসিক শারীরিক যন্ত্রণা বলতে যা বোঝায় তা হলো প্রেম ওই আনন্দেরই আরেকটি রূপ।
ভক্ত অত্যন্ত দুঃখেতেও আনন্দ অনুভব করে যে কৃষ্ণের কোনো একটা কৃপার নিদর্শন নিশ্চয় রয়েছে। প্রভুপাদের সবকিছু চুরি হয়ে গেছে বিজনেসের, প্রভুপাদ বলছেন কৃষ্ণ কৃপা করেছেন আমাকে। এই সমস্ত কিছুই উদ্ধবের সামনে সুস্পষ্টভাবে পরিদৃষ্ট হয়েছিল এবং তাই তিনি বলতে লাগলেন। উদ্ধব কি বললেন? যুবাং শ্লাঘ্যতমৌ নূনং দেহিনাম ইয়মানদ, যে আপনারা ধন্য এই জগতে। নারায়ণ অখিল গুরু যৎকৃতামতিরিদৃশ। উদ্ধবকে পাঠালো ওদের দুঃখ বিমোচন করার জন্য। উদ্ধব এমন একটা কথা বলে আরো দুঃখ বেড়ে গেল। কি বলছেন? তো সেখানে বলছেন পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের জন্য অনুভূত নন্দ যশোদা পরম অনুরাগ সুস্পষ্টভাবে দর্শন করে উদ্ধব সানন্দে মহারাজকে বললেন। কি বললেন সে কথা বলছেন। যুবং শ্লাঘ্যতমং নূনং দেহিনাম ইয়মানদ, শ্রী উদ্ধব উবাচ। কি বললেন? হে শ্রদ্ধেয় নন্দ মহারাজ, সমগ্র জগতের মাধ্যমে আপনিও মা যশোদা নিশ্চিতভাবে পরম শ্রদ্ধেয় ব্যক্তি। কারণ সকল জীবের গুরুদেব স্বরূপ ভগবান নারায়ণের প্রতি আপনারা এরকম প্রেমময়ী মনোভাব বিকাশ ঘটিয়েছেন যে আপনারা প্রেম প্রাপ্ত হয়েছেন, তাই আপনারা ধন্যতম ব্যক্তি। এখানে কৃষ্ণকে নারায়ণ বলে বললেন। কেন? নন্দের এই কথার দ্বারা তার ভাব হৃদয়ঙ্গম করে উদ্ধব এখানে কৃষ্ণকে ভগবান নারায়ণ বলে উল্লেখ করলেন। এতো হি বিশ্বস্য চ বিশ্বজোনি রাম মুকুন্দ পুরুষ প্রধানম অন্য ভূতেষু বিলক্ষণস্য গানস্য চেষাত ইমং পুরাণম। মুকুন্দ বলরাম এই দুই ভগবান, অর্থাৎ কৃষ্ণ আর বলরাম দুই ভগবান প্রত্যেকেই বিশ্বের বীজ ও গর্ভস্বরূপ, স্রষ্টা এবং তার সৃষ্টি শক্তি। তারা জীবের হৃদয় প্রবিষ্ট হয়ে তাদের বদ্ধ চেতনা নিয়ন্ত্রণ করেন। তারা পরম পুরুষ। এখানে বলতে চাইছেন যে পরিষ্কারভাবে উপলব্ধি করা বিভ্রান্ত। উন্নত আত্মার ক্ষেত্রে বিলক্ষণ শব্দটি অর্থ দেহ আত্মার সঠিক পার্থক্য উপলব্ধি করা। আচ্ছা, কি বলছে দেখি। সকল বৈষ্ণব সাহিত্যটি উপলব্ধি করা যায়। এখানে কৃষ্ণকে সঙ্গদানরত বলরাম শ্রীকৃষ্ণ অংশ প্রকাশ হয়, তার থেকে ভিন্ন নন, এ কথা বলছেন। ঠিক আছে। যস্মিন জন প্রাণ বিয়োগ কালে শনং সমাবেশ মনোপি শুদ্ধম নিহারত কর্মা স্বয়মাশু জাতি পরাঙ্গতিং ব্রহ্মময় কবর্ণ তস্মিন ভবান্তম অখিলাত্ম হেতু নারায়ণে কারণমর্থমূর্তে ভাবং বিধত্তং নিতরাং মহাত্মন কিংবা অবশিষ্টং জীবয় সুকৃতম। অবিশুদ্ধ স্তরের কোনো ব্যক্তি যদি প্রণয়নকাল তার মনকে কেবল এক মুহূর্তের জন্য তার প্রতি নিবিষ্ট করে, প্রণয়নকালে মানে মৃত্যুর সময়ে, তবে সে তৎক্ষণাৎ সকল পাপ কর্মের ফল চিহ্ন দগ্ধ করে সূর্য সম দ্যুতিময় শুদ্ধ চিন্ময় সর্বে পরম অপ্রাকৃত গতি লাভ করে। আপনারা দুজনের সকল স্থিতির কারণ, সকলের পরমাত্মা স্বরূপ, সর্বকারণের মূল কারণ হওয়া সত্ত্বেও যার মনুষ্য স্বরূপ সদৃশ রূপ রয়েছে, সেই ভগবান নারায়ণের প্রতি নিরতিশয় অতুলনীয় প্রেমময় সেবা সম্পাদন করেছেন। আর কোন পুণ্যকর্ম আমাদের প্রয়োজন? এখন এনারা আরো দুঃখ প্রকাশ করবেন। আরে এখন তো জানতাম কৃষ্ণ আমাদের পুত্র, আর উদ্ধবকে কি জন্য পাঠিয়েছে? দুঃখ কমানোর জন্য। আর উদ্ধব বলছে আমাদের পুত্র ভগবান, আরে আমাদের পুত্র ভগবান, এটা জানতে আরো প্রেম বেড়ে যাবে। তখন উদ্ধব মনে করছিল যে এতে ওদের দুঃখ কমে যাবে ওনার পুত্রের মহিমা শুনে, কিন্তু সেই পুত্রকে তো হারিয়েছেন এখন, অর্থাৎ এক প্রকার কৃষ্ণের বীর হয়ে রয়েছেন না। ভক্তবৃন্দের নাথ অচ্যুত কৃষ্ণ তার পিতামাতার প্রীতিবিধান করার জন্য শীঘ্রই ব্রজে ফিরে আসবেন। আগমস্যতি অদীর্ঘেন কালেন ব্রজমচ্যুত প্রিয়ং বিধাস্যতে পিতর ভগবান সত্যতাং হত্যাকংসং রঙ্গমধ্যে প্রতিপং সর্বসত্যতাম যদাহ বা সমাগত কৃষ্ণ সত্যং করতি। সমস্ত যদুগণের শত্রু কংসের মল্লভূমিতে হত্যা করার পর ফিরে এসে আপনাদের প্রতি প্রতিজ্ঞা কৃষ্ণ এখন নিশ্চয়ই পালন করবে। তো কৃষ্ণ যা ফিরে আসবে সে কথা বলার জন্য বলছেন। মা খিদ্যতাং মহাভাগ দ্রক্ষত কৃষ্ণমন্তিকে অন্তর্হৃদেশ ভূতানাম আস্তে জ্যোতির বৈধসী। হে মহাভাগে, বিলাপ করবেন না, খুব শীঘ্রই আবার আপনারা কৃষ্ণকে দর্শন করবেন।
কাঠের মধ্যে যেমন অগ্নি সুপ্ত থাকে, সেইভাবে তিনিও সকল জীবের অন্তরে উপস্থিত রয়েছেন। উদ্ধব বুঝতে পেরেছিলেন যে নন্দ যশোদা কৃষ্ণকে দর্শন করার জন্য অত্যন্ত অধীর উঠেছেন, তাই তিনি এরকম আশ্বাস প্রদান করলেন। তো বুঝতে পারছেন, ন হাস্তে প্রিয় কশ্চিন ন চ প্রিয় ন অপ্রিয় বাস্তমানিনা ন উত্তম নাধম বাপি সমান সামোপি বা। তার কাছে কেউ বিশেষ প্রিয় অপ্রিয় নয়, উত্তম অধম নন, তিনি সকলের প্রতি সমদর্শী। তিনি অমানি, কিন্তু অন্যান্য সকলকে মান প্রদান করেন। ন পা, এখন এমন একটা কথা বলছেন তারও দুঃখ বেড়ে যাবে। ন মাতা ন পিতা তস ন ভার্যা ন সুতাদয় নাত্মীয় ন পরশ্চাপি ন দেহ জন্মই বলছে যে কৃষ্ণের জন্মই হয়নি, তার পিতা মাতা কেউ নেই, তার মাতা পিতা পুত্র পত্নী অন্যান্য আত্মীয় নেই, কেউই তার সঙ্গে সম্পর্কিত নয়, তবুও কেউই তার কাছে অপরিচিত নয়, তার কোনো জড়দেহ নেই এবং জন্মও নেই। কৃষ্ণকে ভগবান বলে প্রতিপন্ন করছেন, যার সঙ্গে প্রেমের সম্পর্ক রয়েছে। এর ফলে কি হবে, ওনাদের আরো দুঃখ বেড়ে যাবে। ন চাস্য কর্ম বালোকে সদসৎ মিশ্র যোনিষু ক্রীড়ার্থং সোপি সাধুনাং পরিত্রাণায় কল্পতে। তো সবাই জানেন পরিত্রাণায় সাধুনাং, এই জগতে তার এমন কোনো কর্ম নেই তাকে শুদ্ধ অশুদ্ধ বা মিশ্র প্রজাতির জীবনে জন্ম লাভ করতে বাধ্য করবে। তবু তার লীলা উপভোগার্থে এবং তার সাধু ভক্তগণের উদ্ধারের জন্য তিনি নিজেকে প্রকাশ করেন। সত্যং রজস্তমৈতি ভজতে নির্গুণ গুণান ক্রীড়ানোতীতয়োপি গুণয় সৃজত্যবতী অনন্তজ। তিনি যদিও জড়া প্রকৃতির সত্য রজতম এই 3 গুণের অতীত, তবুও চিন্ময় ভগবান তার ক্রীড়ারূপে তাদের সঙ্গ গ্রহণ করেন। এইভাবে অজ ভগবান সৃষ্টি স্থিতি লয়ের জন্য জড়া প্রকৃতির গুণ সমূহকে ব্যবহার করেন। হ্যাঁ, যেমন মাকড়সা জাল তৈরি করে, তিনি আচ্ছাদিত হন না। কৃষ্ণ নিজে বলেছেন এই গুণ আমার থেকে তৈরি হয়েছে, হ্যাঁ, কিন্তু আমি তার দ্বারা বদ্ধ নয়। তার একটা উদাহরণ দিয়ে বলছেন, যথা ভ্রমরিকা দৃষ্টা ভ্রামতম ইবা মুহ্যতে। ছোটবেলায় দেখেছেন আপনারা, নিজে নিজে ঘুরে দেখছেন কি দাঁড়িয়ে গেছেন, সারা পৃথিবীটা ঘুরছে, এটা হয় না? তো সে কথা বলছেন, চিত্তে কর্তারি তত্রাত্মা কর্তের অহম ধিয়াস্মিত। ঠিক যেমন ঘূর্ণনরত কোনো ব্যক্তি মনে করে ভূমিতলে ঘুরছে, তেমনি অহংকার দ্বারা প্রভাবিত কেউ মনে করে নিজেই কর্তা, যদিও প্রকৃতপক্ষে তার মনই কেবল কার্য করছে। যদি আমাদের সুখ দুঃখ জড়গুণাবলীর সঙ্গে আমাদের নিজেদের পারস্পরিক ক্রিয়ার ফলপ্রসূত, কিন্তু আমরা ভগবানকে এগুলি কারণরূপে মনে করি। পরমেশ্বর ভগবান হরি একমাত্র আপনাদেরই পুত্র নন, পরন্তু ঈশ্বররূপে তিনি সকলের পুত্র, আত্মা, পিতা, মাতা। দৃষ্ট শ্রুতম ভূত ভবত ভবিষ্যত স্থানুশ্চরিষ্ণ মহৎকল্পং চ বিনা অচ্যুতস্তু তরাং ন বাচ্যং সএব সর্বং পরমাত্মা ভূত। শ্রুত বা দৃষ্ট, অতীতে বর্তমানে ভবিষ্যতে, স্থিতিশীল বা গতিশীল, বৃহৎ বা ক্ষুদ্র, কোনো কিছুই ভগবান অচ্যুত ব্যতীত স্বতন্ত্র রূপে অস্তিত্ব লাভ করতে পারে না। যেহেতু তিনি পরমাত্মা, তিনি সবকিছুর। এখন কৃষ্ণকে পরমাত্মা রূপে বর্ণনা করছেন, সকলের প্রভু কৃষ্ণের ভগবান রূপে প্রতিপন্ন করছেন। নন্দ যশোদা আরো দার্শনিক স্তরে উন্নীত করে উদ্ধব দাস শোক লাঘব করার চেষ্টা করছেন। ভগবান কৃষ্ণ যেহেতু সমস্ত কিছুর মধ্যে শুদ্ধ ভক্তবৃন্দ সকল সময় তার সঙ্গে, কোথায় আপনাদের বিরহ হওয়ার কথা না, কেন কৃষ্ণ সর্বত্রই রয়েছেন, এরম বোঝাচ্ছে। হে রাজন, কৃষ্ণের দূত নন্দের সঙ্গে অর্থাৎ উদ্ধবের সঙ্গে ক্রমাগত কথা বলতে বলতে, এইভাবে কৃষ্ণের কথা বলতে বলতে কি হয়েছে, রাত্রি যাপন হয়ে গেছে। গোষ্ঠের রমণীগণ শয্যা হতে গাত্রোত্থান করলেন, প্রদীপ প্রজ্বলন করে তাদের বাস্তু বিগ্রহদের অর্চনা করলেন। তারপর তারা দধি মাখনে পরিণত করার জন্য মন্থন করতে, ঘড় ঘড় শব্দ হতে লাগলো, দধি মন্থনের। এবং নিশাসা ব্রুবত অতীতা ব্যতীতায়, কিভাবে কৃষ্ণ কথায় রাত্রি ব্যতীত করলেন। নন্দস্য কৃষ্ণ অনুচরস্য রাজন, কৃষ্ণানুচরকে কৃষ্ণানুচর উদ্ধব। গোপ্পা সমুত্থায় নিরূপ্য দীপ্পান, গোপীগণ খুব ভরে উঠে, সূর্য ওঠার আগে দধি মন্থন করলে ননিটা ভালো ওঠে। বাস্তুন সমাভ্যর্চ দধি মন্থনান তাদীপদীপ্তই মণিভীর বিরয়েজু রজ্জু বিকর্ষ ভুজকঙ্কনস্বজ। কি কি শব্দ আসছে? কঙ্কন। দধি মন্থন করলে মায়েদের হাতে যে বালাগুলো থাকে তারও
শব্দ আসে। চলন নিতম্ব স্তনহার কুণ্ডলম তিষৎ কপল অরুণ কুমকুম মান। কত সুন্দর বর্ণনা। ব্রজ রমণীরা তাদের কঙ্কন যুক্ত দুই বাহু দিয়ে যখন মন্থন রজ্জু আকর্ষণ করছিলেন, তখন প্রদীপের আলোতে প্রতিফলিত তাদের রত্নরাজের উজ্জ্বলতায় তারা শোভামান হয়েছিল। এই যে দীপ জ্বালিয়েছে আর এখানে দধি মন্থন করছে, যখন এই হাতের কানের শরীরের অলঙ্কারেতে প্রতিফলিত হচ্ছে, তা আরো সুন্দর দেখাচ্ছে। তাদের নিতম্ব স্তন কণ্ঠহারগুলি চঞ্চল হয়ে উঠেছিল। অরুণ বর্ণের কুমকুমে রজ্জিত তাদের মুখমণ্ডল কপল দেশে কুণ্ডল প্রভায় উদ্ভাসিত হয়েছে। কপল মানে গাল, গালের কাছে চুলগুলো চলে আসে, আরো সুন্দর দেখাচ্ছিল। আর কি করছিলেন তারা? উদ্গীয়তাম অরবিন্দ লোচনম, কৃষ্ণের গুণগান করছিলেন। অরবিন্দ মানে পদ্ম, লোচনম মানে পদ্মের মতো সুন্দর চক্ষু। ব্রজাঙ্গনানাং দিব্যম স্পৃশ্য ধ্বনিন দধশ্চ নির্মন্থন শব্দ মিশ্রিত নিরস্বতে যেন দিশমঙ্গলম। ব্রজে রমণীগঞ্জন উচ্চস্বরে কমলনয়ন শ্রীকৃষ্ণের মহিমা গান করছিলেন। তখন তাদের গান তাদের মন্থনের শব্দের সঙ্গে মিশ্রিত আকাশ স্পর্শ করছিল, অত্যন্ত সুমধুর লাগছিল, সমস্ত দিকের সর্বমঙ্গল দূরীভূত করছিল। এ হয়েছে কৃষ্ণের চিন্তায় সর্বদা মগ্ন তারিত ব্রজবাসী। ভগবতী উদিতে সূর্যে নন্দদারি ব্রজ কষা দৃষ্ট রতং সাত কুম্ভম কষায়মিতি চারব্রণ। তো রাত্রে এসছে কৃষ্ণ, ও রাত্রের দিকে কেউ কারো বাড়ি যায় না, এটা পূর্বের নিয়ম ছিল। তো ভোর হয়েছে, দেখছে নন্দমারের বাড়ির সামনে, দেখেছেন তো নন্দগাম পর্বত, তার নিচে রথ রাখা রয়েছে। এটা দেখে কি করলেন, যখন ভগবতী উদিতে সূর্যে, যখন ভগবান তুল্য সূর্য উদিত হলেন, তখন ব্রজবাসীগণ নন্দমারের দ্বারের সম্মুখে স্বর্ণরথটি দর্শন করলেন। সাতকুম্ভ মানে স্বর্ণ। তারা জিজ্ঞাসা করতে লাগলেন, এই রথটি কার? অক্রুর আগত কিংবা য কংসার্থ সাধক জেন নিত মধুপরিং কৃষ্ণ কমলোচন। কি অক্রুকে আবার এসছে, যিনি কংসের উদ্দেশ্য সাধনের জন্য আমাদের কৃষ্ণকে আমাদের থেকে ছিনিয়ে নিয়ে গেছে? এটা জিজ্ঞাসা করলেন নন্দগাঁওয়ের যারা অধিবাসী। অক্রুর আগতম কিংবা য কংস অশ্বার্ধ অর্থ সাধক জেন নিত মধুপুরিং, যাকে মধুপুরী অর্থাৎ মথুরাতে নিয়ে গেছেন কৃষ্ণ কমলোচন, কৃষ্ণকে নিয়ে গেছেন। এর মাধ্যমে কি প্রকাশ? গোপীগণ অত্যন্ত ক্রুদ্ধ আছে অক্রুরের প্রতি। কিং সাধয়তি অস্মাভির ভর্তুর প্রীতস্য নিষ্কৃতম তত স্ত্রীণাং বদন্তীনাম উদ্ধব আগত কৃতান্বিকা। সে কি আমাদের মাংস দিয়ে তার সেবায় অত্যন্ত সন্তুষ্ট, তারপর পিণ্ডদান করবে? কি বলছে দেখুন, আমাদের তো হৃদয়টা নিয়ে গেছে, কি পড়ে আছে? মাংস পিণ্ড রয়েছে, ও এটা দিয়েতে কি কংসের পিণ্ডদান করবে? কংস মারা গেছে, তার পিণ্ডদান করবে আমাদের দিয়ে? খুব কড়া বলতেন। সে কি আমাদের মাংস দিয়ে তার সেবায় অত্যন্ত সন্তুষ্ট, তারপর পিণ্ডদান করবে? স্ত্রীগণ যখন এইভাবে বলা বলি করছিলেন, উদ্ধব তার প্রাতনকালীন কর্তব্য সমাপন করে উপস্থিত হলেন। উদ্ধব বুঝতে পারলেন গোপীদের স্থিতি কি। অক্রুর যখন কৃষ্ণকে নিয়ে গেছিলেন, তখন গোপীদের অনুভূত তিক্ত হতাশা এখানে অভিব্যক্ত হয়েছে। যাই হোক, অপ্রত্যাশিত অতিথি উদ্ধবকে দর্শন করে তারা আনন্দ আর বিস্মিত দুটোই মিশ্রিত হয়ে তাদের ভাব ব্যক্ত করলেন। কাল আমরা পড়ব ভ্রমর গীত। উদ্ধবকে আর ইতে নিয়ে গিয়ে, এখন তো পিতামাতার উদ্দেশ্যে সন্দেশ দিয়ে দিয়েছেন, এখন গোপীদের উদ্দেশ্যে যে সন্দেশ তা উদ্ধব প্রদান করবেন, কালকে আমরা শ্রবণ করব। যেখানে শ্রীমতী রাধারানী একটি ভ্রমরকে দেখে ভ্রমরের ছলে কৃষ্ণকে, অর্থাৎ কৃষ্ণ তো মেসেজ পাঠিয়েছেন উদ্ধবকে, রাধারানী কি কৃষ্ণের জন্য মেসেজ দিচ্ছেন, বার্তা দিচ্ছেন, সেটা আমরা কাল শ্রবণ করব। সকলে অসংখ্য ধন্যবাদ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম